11 বৎসর পর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দিয়েছে আদালত। বিচারপতি খায়রুল হকের অবৈধ, নীতিহীন, দেশবিরোধী, জাতিবিনাশী যে রায়ের মাধ্যমে গত প্রায় 11 বৎসর আমরা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের অধীনে গিয়েছি, এই রায়ের মাধ্যম আমাদের ফ্যাসিস্ট শাসনের অধীনে যাওয়ার পথ। আজ দৈনিক আমার দেশ পত্রিকা চমৎকার, অসাধারণ এবং সত্য সংবাদগুলো নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে। যারা সত্যকে ভালোবাসেন দেশে এবং দেশের বাইরে, যারা প্রত্যন্ত গ্রামে আছেন, দেশের বাইরে কর্মব্যস্ত, অত্যন্ত ব্যস্ত আছেন, তাদের 2-3 ঘন্টা খরচ করে, ব্যয় করে একটি পত্রিকা শেষ করা সম্ভব নয়। তাদের জন্যই আজকের আমার দেশ পত্রিকা নিবেদন করছি আপনাদের জন্য সত্য সংবাদগুলো নিয়ে। প্রিয় সম্পাদক, সৎ সম্পাদক, দেশপ্রেমিক সাহিত্যিক, ইতিহাসবিদ, লেখক ডক্টর মাহমুদুর রহমান সম্পাদিত আজকের আমার দেশ পত্রিকায় সবচাইতে আমার কাছে আনন্দদায়ক খবর হলো এটি: অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলুন। ভারতকে সরাসরি বলে দিয়েছে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার, প্রথম সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান অজিত ডোভালের সাথে চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় উচ্চারণ করে দিয়েছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। সেই নীতিটা মেনে চলার জন্যই ভারতকে অনুরোধ করেছে। ভারতের হিংস্র সিকিউরিটি অ্যাডভাইজার যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, সেই ব্যক্তিকেই স্পষ্টভাবে বলে দিয়েছেন বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার। একটি দেশের প্রতিনিধিত্ব করেছেন এই খলিলুর রহমান। তিনি যথার্থই এই প্রতিবাদ করেছেন, উচ্চারণ করেছেন, অর্থাৎ অনেক চাপকে, তাদের দিক থেকে যে চাপ দেওয়া হয়েছে সেই চাপগুলোকে তাচ্ছিল্যের সাথে উপেক্ষা করার জন্যই তিনি এই মন্তব্য করেছেন। আর আজকের প্রধান শিরোনাম দৈনিক আমার দেশ পত্রিকার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। আর এর অধীনে আরেকটি হেডিং আছে, খায়রুল হকের কলঙ্কিত রায়, বিচারিক প্রতারণা। আওয়ামী লীগের বিচারপতি খায়রুল হক আপনার বিচার অঙ্গনকে কলুষিত করেছে। টিপু সুলতান, আইসিটির প্রসিকিউটর জিয়াদ আল মালুম, খায়রুল হক, এরা। আর আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে, রাষ্ট্রীয় জননিরাপত্তাকে নষ্ট করেছে ওয়াকারুজ্জামান, শফিউদ্দিন, আজিজ, মইনু আহমেদ, আব্দুল মুবিন, আইকেবি, এরা ভারতের দালালি করে গিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। দণ্ডিত হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের। ডক্টর ইউনূস যে কদিন আছে হাসিনাকে বা ভারতকে এমনি ছেড়ে দিবে বিনা চ্যালেঞ্জে, এটা আপনারা ভরসা রাখতে পারেন। ডক্টর ইউনূস ছাড়বে না। যে কদিন হয়তোবা বিএনপি সরকার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা খেয়ে এই রায়কে, এই বিচারকে বানচাল করতে পারে, যার ইঙ্গিত ইতিমধ্যে বিএনপি নেতা ফজলু, ফজা, শয়তান, গুন্ডা, বাস্টার্ড, ইতরের স্বামী দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের উপটকগুলো আমরা শুনি। ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি খায়রুল হকের রায় বাতিল। আর রাতে ভোট হবে না। অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়েছিল সুজন সম্পাদক। চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়কের অধীনে। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার ভূমিকা রাখেন খায়রুল হক। সংসদ ভেঙে যাওয়ার পর হবে তত্ত্বাবধায়ক সরকার শিশির। এই ছিল প্রধান শিরোনাম। আর হাসিনাকে ফেরানোর জন্য যে ডক্টর ইউনূস কাজ করে যাবেন তার প্রমাণ হলো এটা। দণ্ডিত হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের। কথাগুলো খুবই আশা জাগা নিয়ে। দেখেন আজকের খবরগুলো, তত্ত্বাবধায়ক সরকার এসেছে হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিক আদালতে। খায়রুল হক যে একটা দুষ্ট লোক সেটা উল্লেখ করা,
তারপরে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলা এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 3 জন বিশিষ্ট লোকের সাক্ষাৎকার বা মন্তব্য এখানে দেয়া হয়েছে। আসিফ নজরুল, ভারতপন্থী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত নেতা এহসান মাহবুব জোবায়ের। 3টি মন্তব্য হলো, আসিফ নজরুল বলেছেন, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় ঐতিহাসিক, অবশ্যই ঐতিহাসিক। তত্ত্বাবধায়ক সরকার থাকলে গত 3টি নির্বাচন আরেকটু ভালো হতে পারত। সাংবাদিকদের আমির খসরু, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতি সবচেয়ে কার্যকর। জুবায়ের বললেন, কেয়ারটেকার পুনর্বহালে ইতিবাচক ধারায় ফিরবে গণতন্ত্র। এহসান মাহবুব জুবায়ের। আজ সশস্ত্র বাহিনী দিবস, ওয়াকার দিবস নয়, অপরাধী সেনা অফিসারদের দিবস নয়। এসব অপরাধের নাগপাশ থেকে মুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আরও শক্ত হবে। আমাদের সেনাবাহিনী আশা করি সেটি ভাববে। আর অপরাধী সেনা অফিসারদের কোনো কমান্ড মেনে গুম, খুন, হত্যা এবং জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা বিঘ্নিত করবে না বলে আমাদের বিশ্বাস। এই গেল প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা হলো, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচিত সরকারকে বাধ্য করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাহমুদুর রহমান। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এক কালজয়ী বক্তব্য দিয়েছেন। মানুষের হৃদয়ে লাগার মতো এক বক্তব্য দিয়েছেন, যা অসাধারণ, যুক্তিসম্মত এবং সিনেম্যাটিক। এরকম সাহস খুব কম মানুষ দেখতে পারে। এবং আরও মজার বিষয় হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অসাধারণ প্রজ্ঞাপূর্ণ এক বক্তব্য দিয়েছেন। মেজর সিনহা হত্যায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের। ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। ওসি প্রদীপ, ওই যে মেজর সিনহাকে হত্যা করেছিল, মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে অভূতপূর্ব সামরিক সাফল্য পায় পাকিস্তান। ওই যে মনে আছে, রাফায়েল যুদ্ধবিমান তছনছ করে দিয়েছিল। এরপরে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নেপথ্যে সাবের হোসেন চৌধুরী। এই যে কেরানীগঞ্জের পানগাঁও নৌ কন্টেনার পোর্ট, বিদেশিদের সাথে যে চুক্তি হয়েছে, মূলত বিদেশিদের নাম করে সাবের হোসেন চৌধুরীর সাথে চুক্তি করেছে সরকার। এর পেছনে কে? রেজওয়ানা বন্যা নাকি অন্য কেউ? ভেবে দেখতে হবে আমাদেরকে। সই হবে স্বাস্থ্য, কৃষিসহ 3 সমঝোতা স্মারক। নির্বাচনী দায়িত্বে বাম জোটের এজিএস প্রার্থীর বাবা। জাকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সংসদ নির্বাচন হবে না, ডাকসু, রাকসু, চকসু, জাকসুর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে। সেখানে একটি মজার ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন ছাত্র সংগঠন যেমন তাদের অবস্থান মজবুত করতে ব্যস্ত, তেমনি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেই প্রশ্নের কেন্দ্রে এখন স্থান পেয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা শামসুল আলম মারুফের প্রার্থিতা। তার বাবার, অর্থাৎ ছাত্র ফ্রন্টের যে প্রার্থী শামসুল আলম, তার বাবার হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকে ঘিরে সৃষ্টি হওয়া নৈতিক বিতর্ক। এই ঘটনায় নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হবে বলে অন্যান্য প্রার্থীরা, ভিপি প্রার্থীরা মনে করছেন। ভিতরের 2-1টি খবর পড়ে আমরা শেষ করে দেব। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ভারতের দ্বিধা। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। মোস্তফা জাব্বারের 500 কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক। বেড়েছে সবজির দাম, কমেছে ডিম, মুরগি, পেঁয়াজের। নারীর নিরাপত্তায় 5 পদক্ষেপ নেবে বিএনপি। তারেক রহমান বলছে এটা। রুনা লায়লাকে নিয়ে, শিল্পী রুনা লায়লাকে নিয়ে আছে কলাম। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রায় $112 বিলিয়ন পাবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দিনভর ইসরায়েলি হামলায় নিহত 32। ট্রাম্পের হুমকিতে রাশিয়ার বদলে মধ্যপ্রাচ্যে ঝুঁকছে ভারত। মধ্যপ্রাচ্যের দিকে যাইতেছে আর কি। মধ্যপ্রাচ্য থেকে তেল কিনবে ভারত। আজ সশস্ত্র বাহিনী দিবস। প্রভিসরিং সংকটে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই দিতে চায় এনসিটিবি। প্রবাসী আয় $2 বিলিয়ন ছাড়ালো 19 দিনে। যুক্তরাষ্ট্রে 8 মাসে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি 20%। ইট দিয়ে 24 শিক্ষার্থীর মাথা ফাটালো ছাত্রদল নেতা কর্মীরা। তাদের পাথর
আক্রমণ যাচ্ছে না। সারা দেশে চলছে আমন ধান মাড়াইয়ের উৎসব। সারা দেশে 38% শিশু শরীরে সীসার উপস্থিতি। ইসলামী আন্দোলনের আপসহীন নেতা ছিলেন মুজাহিদ। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নিয়ে মন্তব্য করেছেন তিনি এখানে। ডাকসু নেতা রাফিয়ার বাসায় ককটেল হামলা। ছাত্রলীগের সন্ত্রাসীরা, পুলিশ 32 নম্বর রক্ষা করতে যায় আর রাফিয়াদের বাড়ি রক্ষা করতে পারে না। 32 নম্বরে গেলেই পুলিশ আর ওয়াকারের প্যাডের মধ্যে গ্যাঁট জমে। ওয়াকারকে কমেন্ট বক্সে, যে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কমেন্ট বক্সে একটি গালি দিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।